আচ্ছা, প্রথমে কথা হচ্ছে কি, দেখো তোমাদের রাতের ক্লাসটা মানে পরপর 2 সপ্তাহ ধরে সকালে করিয়ে দিচ্ছি। মানে অ্যাকচুয়ালি রবিবার না, ওই কাজ একটা পড়ে যাচ্ছে, এবার কাজটা হচ্ছে কি না করলেই নয়। তো এটা আশা করি পরের সপ্তাহ থেকে আর সমস্যাটা হবে না। ঠিক আছে, আমি বুঝতে পারছি এটা শিডিউল ক্লাস, সেটা যদি আগে পরে হলে অনেকটাই তোমাদের প্রবলেম হয়। তো তার জন্য আমি দুঃখিত। এবার যেটা আলোচনার বিষয়, তোমরা জানো যে আজকে আমরা মানে আগের দিন ক্লাসে আমরা জিওমেট্রির একটা মডেল কোয়েশ্চেন পেপার সলভ করাছিলাম। মানে এটা করানোর আগে একটা থিওরি ক্লাস হয়েছিল। ঠিক আছে, তো সেই থিওরি ক্লাস হচ্ছে কি তোমরা যারা করেছিলে, তারপরেই হচ্ছে কি আমরা এই মডেল কোয়েশ্চেন পেপারের ক্লাসটা রেখেছিলাম। এই ক্লাসে টোটাল 30টা মডেল কোয়েশ্চেন পেপার রয়েছে। তো এই 30টা কোয়েশ্চেনের মধ্যে যেটা আমরা মানে প্রথম ক্লাসে, মানে এর আগের দিন ক্লাসে আমরা মূলত হচ্ছে কি প্রথম মনে হয় ছটা কি মানে পাঁচটা না ছটা আমরা সলভ করেছিলাম, তাই তো? না, বেশি। তোমার হচ্ছে কি টোটাল করেছিলাম 11টা আমরা সলভ করে নিয়েছিলাম। এবারে আজকে আমরা বাকি যে কোশ্চানগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করব, তাই না? বাকিগুলো আমরা সলভ করব। আমি আর প্রথম 11টা কোশ্চেন আর দেখাচ্ছি না তোমাদেরকে, ঠিক আছে? আমি টোটাল সরাসরি 12 নম্বর কোশ্চেন থেকেই শুরু করছি। আর যারা এই প্রথম 11টা কোশ্চেন তোমরা মানে ক্লাসটাতে ছিলে না বা ক্লাসটা করোনি, তোমরা আশা করি রেকর্ডিং দেখেছো, যদি না দেখে থাকো তাহলে দেখে নেবে। ঠিক আছে, আমরা আজকে হচ্ছে কি এই 12 নম্বর কোশ্চেন থেকেই শুরু করছি। ঠিক আছে, 12 নম্বর কোশ্চেন থেকেই শুরু করছি। ওকে, তো 12 নম্বর কোশ্চেন। আচ্ছা, এবার হচ্ছে সবাই খাতা কলম নিয়ে বসো, ঠিক আছে? কারণ এবার থেকে একটু সিরিয়াস হয়ে যাও। কারণ নতুন এসএসসি চেয়ারম্যান চলে এসেছে। রিক্রুটমেন্ট প্রসেসগুলো কিন্তু যেগুলো ডিউ আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে করে কাজ শুরু হবে, তাই না? তো এই জন্য একটু সিরিয়াস হয়ে যাও, যারা রেগুলার ক্লাস করতে পারো না লাইভে, এবারে কিন্তু রেগুলার হওয়ার চেষ্টা করো এবং ক্লাসগুলো মন দিয়ে করো আর কি। চলো, তো এবারে এইটা উত্তর কিন্তু সবাই করো, তারপরে আমি করে দেবো। ঠিক আছে, সবাই করো। আচ্ছা, আমি মেসেজটা বার করে দিচ্ছি, যারা যারা করতে পেরেছো আর কি। হ্যাঁ, এবারে এই পেজটা আশা করি সবাই দেখতে পাচ্ছ। দেখো এখানে আমি দেখতে পাচ্ছি মাত্র দুজন করেছে, শোভা আর হচ্ছে প্রত্যয়। বাকিরা করো, তাই না? একটু টাইম দিচ্ছি তোমাদেরকে। তোমরা প্রত্যেকে হচ্ছে কি চেষ্টা করো হচ্ছে কি উত্তরগুলো করার জন্য। চেষ্টা করো। আবার এ কি বলছে গো? এবিএস কি বলছে কেন? আচ্ছা, ও তুমি এটা উত্তরটা হচ্ছে কি করেছো। আচ্ছা, বাকিরা করো, আমি টাইম দিচ্ছি, আমি তোমাদেরকে টাইম দিচ্ছি, মানে এটাই হচ্ছে কি যাতে তোমরা সবাই চেষ্টা করো, তাই না? মানে যাতে করে সবাই চেষ্টা করো। কারণ খাতা কলম নিয়ে হচ্ছে কি প্রত্যেকেই করতে হবে, কারণ এই ধরনের অঙ্ক কিন্তু আমি আগেও করিয়েছি। এই জন্য তোমাদেরকে একটু আমি টাইম দিচ্ছি। আচ্ছা, আর একজন বেড়েছে।
দেখো তাহলে এই অঙ্কটা কি করে করবে, তাই না? আমি দেখতে পাচ্ছি এখানে মেরে কেটে দুজন, একে 3 4 5 6জন করেছে, ক্লাস করছে 15 জন, তাই না? ক্লাস করছে 15 জন, মেরে কেটে হচ্ছে কি আমি দেখতে পেলাম তোমার 6জন হচ্ছে কি করে ফেলেছে। আমি যেটা তোমাদেরকে বারবার বলছি একটা কারণে, তার কারণ হচ্ছে কি শুধু ক্লাস করলে হবে না, শুধু দেখলে হবে না, প্র্যাকটিস করতে হবে। যাই হোক, এবারে এখানে একটা বলেছে দেখো, একটি বহিঃকোণ এবং একটা অন্তঃকোণের অনুপাত দিয়েছে 1:4। তাহলে বহুভুজটির বাহুর সংখ্যা কত? এটা পরীক্ষায় কিন্তু আসে। আমরা এটাকে কিভাবে করব দেখো, একটি বহিঃকোণ একটি অন্তঃকোণের সমষ্টি আমরা জানি কত হয় গো। একটা বহিঃকোণ আর একটা অন্তঃকোণ, এই দুটোর হচ্ছে কি সমষ্টি কত হয় যদি আমরা দেখি, তাহলে কত হয়? 180 ডিগ্রি হয়, তোমরা সবাই জানো, তাই তো? 180 ডিগ্রি। এবারে আমাদেরকে এখানে বলে দিয়েছে দেখো যে 1:4 বলে দিয়েছে বহিঃকোণ এবং অন্তঃকোণের তোমার রেশিও বা অনুপাত। তাহলে এখান থেকে আমরা বহিঃকোণের মানটা কি পাবো না পাবো না? বহিঃকোণের মানটা কি পাবো? তাহলে বহিঃকোণ সমান কত হবে? 180 ইন্টু, এই যে দেখো বহিঃকোণটা হচ্ছে 1, তাহলে 1 বাই কত হবে গো? 1/5 হবে তো, মানে 1+4। কেন আবার 5 করলাম বুঝতে পারবে না আবার। তাহলে 180 ইন্টু 1/5, তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হচ্ছে গো? 36 ডিগ্রি, তাই তো? 36 ডিগ্রি। এবারে বাহুর সংখ্যা কি করে বার করব? তাহলে বাহুর সংখ্যা বার করার সময় তোমাদেরকে বলেছিলাম যে বাহু সংখ্যা সমান তোমার মানে টোটাল হচ্ছে 360 ডিগ্রি বাই হচ্ছে কি তোমার বহিঃকোণ। তাহলে 360 ডিগ্রি বাই হচ্ছে কত না তোমার হচ্ছে 36 ডিগ্রি। তাহলে 36×10 360, তাহলে বাহুর সংখ্যা কত হবে? 10 হবে, তাই না? এবারে সবাই বুঝতে পারলে কি না একটু তোমরা রিপ্লাইতে জানাও তো, ঠিক আছে? বা তোমরা বলতে পারো সিসি। সিসি মানে ক্রিস্টাল ক্লিয়ার। যারা ক্লাস করছো যদি বুঝতে পেরে থাকো তাহলে লিখো সিসি। সিসি মানে কি বললাম? ক্রিস্টাল ক্লিয়ার। চলো দেখো, যারা উত্তরও বলতে পারেনি তারাও জানাতে পারছে না, তাই না? জানাতে হবে তো নাকি? বুঝতে না পারলেও বলবে। চলো এবারে পরের কোশ্চেন দেখো, বলেছে একটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ ABCD, যার কিনা তোমার এ কোণ মাইনাস সি কোণের মানটা হচ্ছে কি তোমার 40 ডিগ্রি। তাহলে সি এর মানটা কত হবে? একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে, ঠিক আছে? ছবিটা আমি এঁকে দেখে দিচ্ছি। একটা বৃত্ত, তার মধ্যে একটা চতুর্ভুজ আছে এইভাবে। সেটা হচ্ছে কি তোমার ABCD। এবারে এই যে এ কোণ আর হচ্ছে কি তোমার সি কোণ, এ কোণ মাইনাস সি কোণ, তাই তো? এ কোণ মাইনাস সি কোণ, এ মাইনাস সি কোণ সমান 40 ডিগ্রি আছে। তাহলে সি এর মানটা কত হবে? দেখি কারা কারা বলতে পারে। না বলতে পারলে না পা ভেঙে দেবো, ঠিক আছে? না বলতে পারলে। আমি দেখতে পাচ্ছি দুজন মাত্র বলেছে, শোভা বলেছে আর ঋতুপর্ণা বলেছে। বাকি যারা? আকাশ, নেক্সট প্রত্যয়, সুশোভন। তাহলে আর বাকিদের পা ভাঙা হবে, তা নাই? আচ্ছা, চুমকি হচ্ছে কি বলেছে, তাহলে বাকিদেরকে আমরা পা ভাঙবো, তাই তো? দেখো একটা বলেছে যে বৃত্তস্থ চতুর্ভুজের কি হয়, এই যে বিপরীত কোণগুলো হচ্ছে কি সমষ্টি কত হয় বলো দেখি? 180 ডিগ্রি হয়। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম এ কোণ, তাই না? এবং হচ্ছে কি সি কোণ, এটার মান হচ্ছে 180 ডিগ্রি। আর এখানে বলে দিয়েছে এটা। তাহলে এই ইকুয়েশনটা বসিয়ে দাও, এ কোণ মাইনাস হচ্ছে কি সি কোণ সমান 40 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে এটাকে তুমি যোগ করো, যোগ করলে কি হবে? এটা কেটে যাবে। তাহলে 2 এ কোণ সমান 100 হচ্ছে কি তোমার 80 সাথে হচ্ছে কি তোমার কত হচ্ছে গো? দুটো যোগ করলে কত হচ্ছে? এটা মাইনাস হয়ে যাবে, কারণ আমরা মাইনাস কি করবো? আমরা মাইনাস করবো না, যোগ করলাম।
যোগ করলাম, তো যোগ করেছি আমি। আচ্ছা, তাহলে যোগ করলে হচ্ছে কি তোমার এখানে 180, 200, 220, 220। তাহলে এ হচ্ছে কত হবে? 110। তাহলে এ যদি 110 হয়, সি কত হবে? তাহলে সি সমান 180 থেকে 110 বাদ দিয়ে দাও, তাহলে 0.7 70 ডিগ্রি হবে, তাই না? তাহলে উত্তর হয়ে যাবে কি 70 ডিগ্রি। ঠিক আছে, বুঝতে পারলে সবাই? বুঝতে পারছো তো? কোশ্চেন কেমন লাগছে বলো? দুটো কোশ্চেন করালাম, কেমন লাগছে বলো? ঠিক আছে তো? আরে ঠিক আছে তো? চলো নেক্সট। এবারে বলেছে দেখো, অর্ধবৃত্তস্থ কোণ সর্বদা একটি কি ধরনের কোণ হয়? অর্ধবৃত্তস্থ কোণ সর্বদা একটি কি ধরনের কোণ হয়? দেখো, জ্যামিতিতে আমরা উপপাদ্য পড়েছি সবাই, তাই তো? জ্যামিতিতে আমরা সবাই উপপাদ্য পড়েছি। তো সেখানে বলা হয় যে একটি অর্ধবৃত্তস্থ কোণ সর্বদা এক সমকোণ বা 90 ডিগ্রি হয়, তাই না? একটা সমকোণ বা এটা কি হয় না, 90 ডিগ্রি হয়। তাহলে উত্তরটা কি হয়ে যাবে? উত্তরটা সি হয়ে যাবে, তাই না? একটা যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ বলেছে, এবারে সেটা যদি হচ্ছে কি তার মানে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সর্বদা কি ধরনের কোণ হবে? রাইট অ্যাঙ্গেল হবে, সমকোণ। এটা উপপাদ্য অনুযায়ী, যদি আমরা জ্যামিতির উপপাদ্য অনুযায়ী বলতে পারি। চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে 15। বলেছে এ বি সি একটা ত্রিভুজের বি এবং সি হচ্ছে সমদ্বিখণ্ডকদ্বয়, তোমার হচ্ছে কি আই বিন্দুতে মিলিত হয়, ঠিক আছে? আচ্ছা, এবার বলেছে যদি এ কোণটা হচ্ছে কি 50 ডিগ্রি, তবে বিআইসি এর মান কত? তাই না? বিআইসি এর মান কত? বুঝতে পেরেছো তো? মানে ছবিটা কি এরকম হবে? দেখো দেখি, আমি ছবিটা আঁকছি। এ, বি আর সি। এবারে বি আর সি কোণ ধরে হচ্ছে কি তোমার সমখণ্ডিত দ্বয়, এখানে আইতে মিলিত হয়েছে। এবারে এ কোণটা বলেছে কত? এটার মান হচ্ছে 50 ডিগ্রি, হয়েছে? তাহলে বিআইসি, এই যে বিআইসি মানে এই কোণটার মানটা জিজ্ঞাসা করা হচ্ছে, এটা কত হবে? তাই তো? এইটা, এই ফিগারটা ঠিক আছে তো? এই ফিগারটা ঠিক আছে, এই ফিগারটা আমরা বলতে পারি ঠিক আছে। তাহলে এই যে ফিগার অনুযায়ী তাহলে যদি তোমরা করো, তাহলে প্রত্যেকে অ্যান্সার করো, ঠিক আছে? প্রত্যেকে অ্যান্সার করো। দেখো, আমি বলে দিচ্ছি, ম্যাথমেটিক্সের জ্যামিতি পার্টটা না খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমি এই জন্য দেখো এই ক্লাসটাতে খুব তাড়াহুড়া করি না, দেখবে আমি ধরে ধরে পড়ানোর চেষ্টা করি। তার কারণ হচ্ছে কি, এই জায়গা থেকে 4 থেকে 5টা কোশ্চেন থাকবে, বুঝতে পারলে তো? এই জন্য আমি প্রত্যেকটা জিনিস এগুলোকে ধরে ধরে করে দিচ্ছি, তাই না? তো এই জন্য অসুবিধা হলে বা বুঝতে সমস্যা হলে তোমরা কিন্তু বলবে যে স্যার বুঝতে পারিনি, অসুবিধা হচ্ছে, ঠিক আছে? চলো চলো চলো, কে বলেছে? কতজন বলেছে? মাত্র 15 দাগের বলেছে সুশোভন, আকাশ, শোভা। আর তো কি বলতে পারেন? দেখো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো। দেখো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো। তো এখানে যেটা তোমরা করবে কিভাবে, দেখো, একটা ত্রিভুজের যে সমদ্বিখণ্ডক দ্বয়ের যে মধ্যবর্তী কোণের সূত্রটা হচ্ছে কি, দেখো, আহ, এই যে বিআইসি, বিআইসি সমান হচ্ছে, সূত্রটা হচ্ছে দেখো, কোণ বিআইসি সমান, বিআইসি সমান 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ। এই যে এ কোণের মানটার হচ্ছে কি তোমার অর্ধেক হবে, ঠিক আছে? এটা সূত্র অনুযায়ী আমরা জানি। তাহলে কি হয় না, তোমার কোন একটা এই সমদ্বিখণ্ডক দ্বয় যখন হচ্ছে মিলিত হবে, সেই কোণটার মানটা কি হবে?
তাহলে হচ্ছে কি 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ। তাহলে এখান থেকে তোমরা কি বসাবে, তাহলে 90 ডিগ্রি বসিয়ে দাও, আর এখানে হাফ হচ্ছে কি তোমার ইন্টু 50, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি ইন্টু প্লাস হচ্ছে কি তোমার 25 ডিগ্রি, তাই না? তাহলে 90 + 25 কত হচ্ছে 115 ডিগ্রি, 115 ডিগ্রি, তাই না? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 115 ডিগ্রি। আচ্ছা, আর একটা আকাশ ও আর একটা সূত্র বলেছে, সেটাও তোমরা করতে পারো, ঠিক আছে? সেটা হচ্ছে কি এই যে আকাশ যেটা বলেছে যে 180, তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, আর এটা হচ্ছে কি তোমার মানে এই তুমি বি আর সি এর কোণের মানটা তুমি পেয়ে যাবে, ঠিক আছে? কারণ একটা যদি 50 ডিগ্রি হয়, তাই না, এই কোণটা যদি 100 হয়, তাহলে তুমি পেয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে করতে পারো। কিন্তু এটাই সবচেয়ে বেশি মানে অ্যাপ্রোপ্রিয়েট আর কি। এটা সূত্র রয়েছে, একটা উপপাদ্য রয়েছে যে ত্রিভুজের সমদ্বিখণ্ডক দ্বয়ের মধ্যবর্তী কোণের সূত্রটা কি না 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোণে, ঠিক আছে? চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে কি 16, বলে যে দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত 25:36। প্রথম ত্রিভুজের উচ্চতা 5 সেন্টিমিটার হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ উচ্চতা কত হবে? আমি দেখতে পাচ্ছি মাত্র কজন, তিনজন উত্তর বলেছে, মাত্র তিনজন উত্তর বলেছে। চেষ্টা করো। দেখো এখানে বলেছে, দেখো দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের উচ্চতা অনুপাত দিয়েছে, আর প্রথম ত্রিভুজের উচ্চতাটা দিয়ে দিয়েছে, তার দ্বিতীয় ত্রিভুজের হচ্ছে অনুরূপ যে দ্বিতীয় ত্রিভুজ তার হচ্ছে কি উচ্চতাটা কত হবে। তো এটা তোমরা কি করবে, দেখো দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত এবং তাদের অনুরূপ উচ্চতার বর্গের সমান অনুপাত সমান, বুঝতে পারলে? মানে ফার্স্ট ত্রিভুজ সমান বাই সেকেন্ড ত্রিভুজ ট্রায়াঙ্গেল, এদের কি বললাম না, এদের এই যে ফার্স্ট ত্রিভুজের হচ্ছে কি এরিয়া বাই সেকেন্ড ত্রিভুজের এরিয়া সমান, ঠিক আছে? এই যে ফার্স্টের হাইটের স্কোয়ার আর এটার হাইটের স্কোয়ারের হচ্ছে কি তোমার রেশিওর সমান। আমি আবার বলছি, শুনে নাও। তাহলে প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল বাই দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল সমান প্রথম ত্রিভুজের উচ্চতার স্কোয়ার বাই দ্বিতীয় ত্রিভুজের উচ্চতার স্কোয়ারের সমান। তাহলে এখানে আমাদেরকে দিয়েছে, দেখো এখানে দিয়েছে যে 25/36, আর এখানে হচ্ছে কি প্রথমের ক্ষেত্রে দিয়েছে 5-এর স্কোয়ার, আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা হাইটের হচ্ছে স্কোয়ারটা জানি না, এটা জানি না, তাই না? এটা আমরা জানি না, তাই তো? তাহলে এক্ষেত্রে আমরা কি করে পাবো? তাহলে এটা পাওয়ার সূত্র হচ্ছে কি, দেখো 25/26 সমান 25/h স্কোয়ার, তাই না? তাহলে h এর স্কোয়ার সমান 25 ইন্টু হচ্ছে কি 26/25, তাহলে 25 কেটে যাবে, তাই তো? 36। ও 36 আছে না, 36 আছে এটা, সরি, আমি টাইম মিস্টেক করেছি, মানে দেখতে ভুল করেছি। আচ্ছা, তাহলে তোমরা এটাই করো না, এটাই করো না, তোমরা ডাইরেক্ট করো না, ডাইরেক্ট করলে তো হয়ে যাবে। যদি 36 হয়, তাহলে এখান থেকে তোমরা দেখো 5/6 স্কোয়ার, আর এটা হচ্ছে কি 5/h স্কোয়ার, তাহলে স্কোয়ার করে তুলে দাও, 5/6 সমান 5/h, তাহলে 5h সমান হচ্ছে কি 6 × 5, আর h সমান তাহলে হচ্ছে কত হবে 6 হবে, তাই তো? তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার হবে, তাই তো? তাহলে এ ইজ দ্য রাইট অ্যান্সার হবে, বুঝতে পেরেছো? এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? আরে বুঝতে পারছো তো সবাই? কমসে কম এটাই বলো যে হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ স্যার। মানে কোশ্চেন ভালো লাগছে তো নাকি? কোশ্চেন ভালো লাগছে তো? ওকে, তাহলে পরেরটা করো। দেখো এবার বলছে, দেখো বলেছে একটি রম্বস এবিসিডি এর দুটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 12 সেন্টিমিটার এবং 16 সেন্টিমিটার, রম্বসটির পরিসীমা কত?
কি হবে বলো, তাড়াতাড়ি করো। দেখো এটা আমি দেখতে পাচ্ছি মাত্র তিনজন, তাই তো, তিনজন চারজন করেছে আর কি। দেখো এটা রম্বসের ক্ষেত্রে আমরা যেটা জানি, দুটি কর্ণ হচ্ছে দিয়েছে, এটা এটা এটা, তাহলে এটা একটা সূত্র আছে যে রম্বসের প্রতিটি বাহু সমান, কর্ণের হচ্ছে কি হয় না, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমখণ্ডিত করে, আমরা জানি তাই তো, সমকোণে সমখণ্ডিত করে একটা রম্বসের ক্ষেত্রে। দেখো কষ্ট করে আঁকলাম, না হলে কোনো অসুবিধা নেই। দেখো তাহলে এই যে রম্বসটা করলাম, এটা হয়তো প্রকৃত রম্বস হয়নি, মেনে নাও যে এটা রম্বস হয়েছে। তাহলে কি বললাম, এই যে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে হচ্ছে কি সমখণ্ডিত করে, এগুলো হচ্ছে সমকোণ প্রত্যেকটা, ঠিক আছে। এবারে কি বললাম, অর্ধেক কর্ণদ্বয় হচ্ছে কি বলেছে এখানে, দুটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 12 আর হচ্ছে কি 16। এবারে অর্ধেক কর্ণদ্বয় তাহলে কি হবে, অর্ধেক কর্ণ হচ্ছে কি, ধরো এটা হচ্ছে কি যদি 6 হয়, এটা হচ্ছে কি 6, এটা যদি 8 হয়, এটা 8, তাই তো, 8 করে করে নিলাম। এবারে রম্বসের প্রতিটি তাহলে বাহু কত হবে না, যেহেতু অর্ধেক কর্ণদ্বয় 6 সেন্টিমিটার 8 সেন্টিমিটার এবং কর্ণদ্বয় হচ্ছে পরস্পরকে সমকোণে সমখণ্ডিত করে, তাহলে রম্বসের প্রতিটি বাহু তখন হয়ে যাবে কি, বাহু সমান, বাহু সমান √6 প্লাস 8 ঠিক আছে। এবারে দেখো তাহলে এখান থেকে তোমরা কত পাবে গো, 64, 28 64 আর 9 9 81, এই যে ছয়ের ছয় হচ্ছে তোমার 36, সরি সরি, 28 64, এটা তোমার হচ্ছে কি তোমার 36, এটা 64, তাহলে কত হচ্ছে গো 100, তাহলে কত হবে 10, তাহলে বাহুগুলো হচ্ছে গো হয়ে যাবে কত তোমার, এই বাহু বলেনি, এখানে বলেছে তোমার পরিসীমা, তাহলে পরিসীমা কত পাবে, পরিসীমা পাবে 4 ইন্টু বাহু, তাই না, তাহলে 4 ইন্টু 10 সমান হচ্ছে কি 40, তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার, বুঝতে পারলে, বুঝতে পারলে, চলো নেক্সট। এবার বলেছে দেখো একটি সুষম পঞ্চভুজের প্রতিসাম্য অক্ষের সংখ্যা কত, পঞ্চভুজ বলে দিয়েছে তাই না, যে কোনো সুষম পঞ্চভুজের বহুভুজের প্রতিসাম্য অক্ষের সংখ্যা তার বাহুর সংখ্যার সমান হয়, তাহলে সুষম পঞ্চভুজের বাহুর সংখ্যা 5, প্রতিসাম্য অক্ষের সংখ্যা 5 হবে, তাই না, এটা তার ভাবার কিছু নেই। আমি আবার বলে দিচ্ছি শুনে নাও, যে কোনো সুষম বহুভুজের প্রতিসাম্য অক্ষের সংখ্যা তার বাহুর সংখ্যার সমান হয়। এবারে যেহেতু এখানে পঞ্চভুজ বলে দিয়েছে, তাহলে n সমান 5, তাহলে সিমেট্রি লাইনের সংখ্যা এটাও 5 হয়ে যাবে, তাই না, তো উত্তরে যাবে কি অপশন বি। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 19, দুটি সমকেন্দ্রিক বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 5 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার, বৃহত্তর বৃত্তের যে যাটি ক্ষুদ্রতর বৃত্তকে স্পর্শ করে তার দৈর্ঘ্য কত, তাই না, দুটি সমকেন্দ্রিক বৃত্তের ব্যাসার্ধ, একটার হচ্ছে 5, একটা 3, বৃহত্তর বৃত্তের যে যাটি ক্ষুদ্রতর বৃত্তকে স্পর্শ করে, ঠিক আছে, তার দৈর্ঘ্য কত। সমকেন্দ্রিক মানে কি হবে, ধরো একটা হচ্ছে কি এরকম একটা বৃত্ত রয়েছে, আর একটা হচ্ছে কি এরকম একটা তাকে ঘিরে বৃত্ত রয়েছে, একটার হচ্ছে কি বলেছে যে 3 ব্যাসার্ধ হচ্ছে কি তোমার 3 সেন্টিমিটার, আর একটার হচ্ছে কত হবে, এটা হবে 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 5, তাই না, মানে টোটাল আর কি, এখান থেকে এতটা, এখান থেকে এতটা 5, আর এটা হচ্ছে এতটা হচ্ছে 3। এবারে বৃহত্তর বৃত্তের, বৃহত্তর মানে বাইরে যেটা, যার হচ্ছে কি ব্যাসার্ধ 5, যে যাটি ক্ষুদ্রতর বৃত্তকে স্পর্শ করে, তাই না, তার হচ্ছে কি দৈর্ঘ্য কত। দেখো তো এখানে আমরা যে জিনিসটা করতে পারি, যে বৃহত্তর বৃত্তের যা ক্ষুদ্রতর বৃত্তের স্পর্শক হলে কেন্দ্র থেকে স্পর্শবিন্দু দূরত্ব হচ্ছে কি তোমার ব্যাসার্ধটাই হবে, তাই না, আমি আবার বলছি, যদি তোমার হচ্ছে কি বৃহত্তর বৃত্তের যা ক্ষুদ্রতর বৃত্তের যদি স্পর্শক হয়,
তাহলে কেন্দ্র থেকে স্পর্শবিন্দুর যে দূরত্ব যেটা, সেটা হচ্ছে কি তোমার কি হবে, আচ্ছা 1 মিনিট, জাস্ট 1 মিনিট, এটা তোমরা করো, আমি একটু কথা বলে নিচ্ছি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি আর আর স্যার 15 মিনিট মধ্যে যাচ্ছি স্যার, 10-15 মিনিট। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হুম। দেখো তাহলে কি বললাম, এটা কি করবে না, এটা যেটা আমরা করব তাহলে হচ্ছে কি, দেখো এখানে স্পর্শবিন্দুর দূরত্ব হচ্ছে কি তোমার ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, তাহলে জায়ের উপর হচ্ছে কি তোমার লম্ব তৈরি করবে। তাহলে পিথাগোরাসের সূত্র যদি আমরা দেখি, তাহলে জায়ের অর্ধেক অংশটা কি হবে না, একটা দেখো 5 একটা 3, তাহলে সেক্ষেত্রে এটা অংশটা কি হবে, √5 স্কোয়ার প্লাস হচ্ছে কি তোমার মাইনাস হচ্ছে কি তোমার 3 স্কোয়ার। তাহলে √ওভার হচ্ছে কি 25 মাইনাস 9, তাহলে কত হবে 16, তাহলে 4×4 = 16, তাহলে হচ্ছে কি এটা হয়ে গেল কি তোমার অর্ধেক জায়ের দৈর্ঘ্য, এটা হচ্ছে কি অর্ধেক জ্যা এর দৈর্ঘ্য। এবারে আমাদেরকে বলেছে কি তার যে যে জাটি ক্ষুদ্রতর বৃত্তকে স্পর্শ করে তার দৈর্ঘ্য কত, তাহলে সম্পূর্ণ যা কত হবে, এটা দ্বিগুণ হয়ে যাবে না, তাহলে সম্পূর্ণ যা হয়ে যাবে কত না 4×2 সমান হচ্ছে কি 8, বুঝতে পারলে, 4×8 সমান হচ্ছে কি তোমার 4×2 সমান 8। ঠিক আছে তো, এই কারা কারা উত্তর বলেছো গো? এখানে অনেকেই তো উত্তর বলেছে। এটার ছবিটা এঁকে দেবো, আমি ছবিটা এঁকে দিচ্ছি, দাঁড়াও, নাহলে বুঝতে পারবে না, অনেকে বুঝতে পারেনি, বুঝতে পেরে গেছি। দেখো তাহলে এটা হচ্ছে কি যেটা আমি এঁকেছি, এই যে এটা একটা ত্রিভুজ, মানে তোমার বৃত্ত, এটা একটা বৃত্ত হয়েছে। এবারে দেখো এখানে কি বলেছে, দেখো আমি ধরে নিলাম যে হচ্ছে কি তোমার এই যে কেন্দ্রটা ধরে নিলাম, এটা হচ্ছে 3 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 5 সেন্টিমিটার হয়েছে। এবারে একটা আমরা যা আঁকলাম, যাটা তোমরা জানো যে এই বরাবর আঁকি আমি, সরি এই বরাবর আঁকলাম হয়েছে, এটা টাচ করবে আর কি, মোটা করে দিলাম হয়েছে। বুঝে নাও, ঠিক আছে, বুঝতে পেরেছো তো, বুঝতে পেরেছো না বুঝতে পারোনি বলো। এবারে ধরো এটা ও হচ্ছে সেন্টার, এটাকে আমি বি ধরলাম, এইটাকে আমি এম ধরলাম, এটাকে এম ধরলাম আমি। তাহলে দেখো এইটা তো 3 সেন্টিমিটার, এটা তো 5 সেন্টিমিটার, এইটা আমি জানি না, তাহলে এইটা তো অর্ধেক, এটা তো অর্ধেক, তাই না, তাহলে এর মানটা পেয়ে গেলাম কত 4, আর এটার মানটা কত হবে আর 4 হবে, এই জন্য 8 হয়ে গেল। এই একটু বলো বুঝতে পারলে কিনা বলো, একটু তোমরা বলো। এই প্রথমে যেটা বার করলাম বিএম সমান, তাই না, হ্যাঁ বলো, আর এ বি সমান কত হলো তাহলে, এটা এ বি সমান, হ্যাঁ বলো কি বলছো বলো। হ্যাঁ, ক্লিয়ার, বুঝতে পারলে তো সবাই, সবাই বুঝতে পারলে এবারে, এবারে বুঝতে পেরেছো। চলো, এটা ভালো অঙ্ক, হ্যাঁ এটা ভিভিআই, এটা ভিভিআই, ভালো অঙ্ক। আবার বলে দেবো, কেউ কিছু বলছো, আবার বলতে বলছো নাকি বলো, কেউ কিছু বলছো কি? চলো দেখো, কোশ্চেন নাম্বার 20 বলেছে এবিসিতে এবি সমান এসি এবং বি কোণটা হচ্ছে 65 ডিগ্রি হলে এ কোণের মান কত। এবিসিতে এবি সমান এসি, বি কোণটা হচ্ছে 65 ডিগ্রি হলে, তাহলে এ কোণের মান কত।
দেখো তিনটি কোণের সমষ্টি কত হয়? এ কোণ, বি কোণ, সি কোণের মান কত হবে? 180 ডিগ্রি। পরিষ্কার কথা বাবা। এবারে এখানে দেখো আমাদেরকে বলেছে যে একটা এবিসি ত্রিভুজ আছে, এ বি আর সি, তার এ বি হচ্ছে কি এসির সমান। তাহলে আমি তোমাদেরকে বলেছিলাম না যে এবং বি কোণটা বলেছে কত না 65 ডিগ্রি। তাহলে বিপরীত কোণগুলো হচ্ছে কি তোমার কি হবে? এই যে তোমার তোমার হচ্ছে কি সি কোণটা এটাও 65 ডিগ্রি হয়ে যাবে, কেন না যেহেতু এটা সমান আছে। তাহলে আমরা কি করব? তাহলে এ কোণ সমান কত হবে? 180 ডিগ্রি মাইনাস 65 প্লাস 65 হয়ে যাবে, তাই না? তাহলে 180 ডিগ্রি মাইনাস 65 কত হয়? 130। 60 60 120 30, হ্যাঁ। তাহলে কত হচ্ছে কি 50 ডিগ্রি। তাহলে এ কোণের মানটা কত হয়ে যাবে? 50 ডিগ্রি। সবাই বুঝতে পারলে না বুঝতে পারোনি বলো? আরে বুঝতে পারছো তো? চলো এবার বলেছি দেখো একটি উত্তল সপ্তভুজের 7টি বাহু বিশিষ্ট বহুভুজ সবকটি অন্তঃকোণের সমষ্টি কত? এটা তোমরা পারবে, এটা তোমরা পারবে, তাই তো? এটা একটা সূত্র আছে, এটা একটা সূত্র আছে। কি সূত্র বলো দেখি? n-2 ইন্টু 180 ডিগ্রি। এটা কি বলো দেখি? না তোমার অন্তঃকোণের সমষ্টি আর কি, অন্তঃকোণের সমষ্টি। এবারে তোমরা হচ্ছে করো, এবারে তোমরা করো সবাই। তাহলে সূত্রটা বসিয়ে দাও। তাহলে এখানে সূত্রটা হচ্ছে কি 7-2 ইন্টু 180 ডিগ্রি। তাহলে 5 ইন্টু 180 ডিগ্রি সমান কত হয়ে যাবে? 900 ডিগ্রি। 18×5 = 900 ডিগ্রি। তাহলে অপশান এ হয়ে যাবে। চলো, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার 12 সেন্টিমিটার, তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব 5 সেন্টিমিটার হলে এদের ক্ষেত্রফল কত? আচ্ছা এখানে দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা জানো? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু লম্ব দূরত্ব। ব্যাস, এবারে শুধু মানগুলো বসিয়ে দাও। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের হচ্ছে কি সমষ্টি, তাই না? কি কি আছে? এটা 8 সেন্টিমিটার 12 সেন্টিমিটার, তাহলে 8 + 12 ইন্টু বলেছে লম্ব দূরত্ব কত? 5। তাহলে 12 ইন্টু 12 হচ্ছে 20 ইন্টু হচ্ছে কি তোমার 5। তাহলে 10 ইন্টু 5 সমান হচ্ছে কি 50 সেন্টিমিটার স্কোয়ার, তাই না? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 23। একটি কোণ যদি তার নিজের সম্পূরক কোণের সমান হয় তবে কোণটি কি ধরনের কোণ? একটি কোণ যদি তার সম্পূরক কোণের সমান হয় তাহলে সেই কোণটি কি ধরনের কোণ? আমি কি বলেছিলাম তোমাদেরকে? যে দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তারা পরস্পর সম্পূরক কোণ, তাই না? তাহলে বলেছে যে একটি কোণ তার নিজের সম্পূরক কোণের সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? তুমি জানো যে এক্স প্লাস এক্স সমান হচ্ছে যদি 180 ডিগ্রি হয়ে যায়, তাহলে 2x সমান হচ্ছে কত? 180 ডিগ্রি। তাহলে এক্স সমান কত হচ্ছে? দেখো 90 ডিগ্রি হচ্ছে, তাহলে সমকোণ। তাহলে একটি কোণ যদি সম্পূরক হয় তাহলে সেক্ষেত্রে এক্স প্লাস এক্স সমান 180 ডিগ্রি, 2x সমান 180 ডিগ্রি, এক্স সমান 90 ডিগ্রি। তাহলে দুটো কোণ কি হবে? একটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে এটা রাইট অ্যাঙ্গেল হয়ে যাবে, তখন রাইট অ্যাঙ্গেল বা সমকোণ হয়ে যাবে, তাই না? অপশন হচ্ছে কি বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 24। একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণের কি হয়? তাই না? একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি হয়? দেখো বৃত্তের একই চাপের দ্বারা গঠিত সম্মুখ যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাই না? তাহলে কি বললাম? কেন্দ্রস্থ কোণ সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ, তাই না? তাহলে কি হবে গো? তাহলে কোনটা হবে? এখানে বলেছে বৃত্তস্থ কোণের কি হয়, তাহলে কি হবে? টোয়াইস হবে বৃত্তস্থ কোণ, তাই না? অপশন হচ্ছে কি সি। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি দেখো বলেছে 25। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটি সর্বোচ্চ কয়টি স্পর্শক অঙ্কন করা যাবে? বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটিকে সর্বোচ্চ কয়টি স্পর্শক অঙ্কন করা যাবে?
দেখো এটা কিভাবে করবে, দেখো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর সর্বাধিক দুটি স্পর্শক টানা যাবে, সর্বাধিক আমরা দুটি টানতে পারবো, তাই না? চলো এবার হচ্ছে দেখো 26 26 বলেছে যে এবিসিতে এ আর বি এর মান হচ্ছে 110 ডিগ্রি, বি সি এর মান হচ্ছে 130 ডিগ্রি, তাহলে বি এর মান কত? এটা আমাকে কি করে দিতে হবে? আমার মনে হয় না এটা করে দিতে হবে বলে। এটা করো বি প্লাস সি সমান হচ্ছে কি তোমার, আমি শুধু বি সি লিখছি, হ্যাঁ লিখতে সুবিধা, 130। আর এখানে হচ্ছে কি বি আর হচ্ছে কি এ তোমার হচ্ছে কি 110 কিলোমিটার 10। তাহলে এবারে দেখো যোগ করে দাও, বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে দেখো সি মাইনাস এ পাচ্ছ কত? এটা কেটে যাচ্ছে, সি মাইনাস এ কত পাচ্ছ না তোমার মাত্র হচ্ছে কি শূন্য, এখানে 20 ডিগ্রি পাচ্ছ। এবারে তোমরা কি করবে, এটা পেলে এবারে হচ্ছে কি তোমার বি এর কোণের মান কত পাবে, তাই না? এবারে বি এর মান কত পাবে দেখো। ও আচ্ছা, তোমরা এত করা দরকার নেই, এত না করে তোমরা দুটোকেই যোগ করে দাও না, এত না করে, ঝামেলা না করে তোমরা দুটোকেই যোগ করে দাও, এই দুটোকে যোগ করে দাও। তাহলে যোগ করলে হচ্ছে কি পাবে বলে দেখি, যোগ করলে আমরা পাবো এখানে এ কোণ প্লাস 2b প্লাস হচ্ছে কি সি সমান হচ্ছে কি পাবে 240 হয়েছে। এবারে এই যে দেখো আমরা যদি এই যে এইটাকে লিখতে পারি কি, যে 180 প্লাস বি লিখতে পারি সমান 240 লিখতে পারি তো, কারণ এই যে 2b আছে আর এবিসি তিনটে কোণের সমষ্টিতে 180 ডিগ্রি হয়, তাহলে বি একটা এক্সট্রা আছে বলে আমি বি লিখে দিলাম। তাহলে কোণ বি সমান 280 থেকে 180, 240 থেকে 180 বিয়োগ করলে কত হয়? হ্যাঁ, 60 ডিগ্রি হয়, তাই তো? 60 ডিগ্রি হবে। তাহলে উত্তর হয়ে গেল হচ্ছে এটা, ঝামেলা কম। বুঝতে পারলে? এটা বুঝতে পারলে না পারলে না বলো? এটা আমি যেটা আগে করছিলাম সেটা করলে হতো, কিন্তু অনেক বড় হতো, তাই না? দুটোকে যোগ করে দাও, তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, বি একটা এক্সট্রা আছে বি লিখে দাও, তাহলে বি এর মান হচ্ছে কি 240 থেকে 180 বাদ দাও 60 ডিগ্রি। চলো, যে কোনো সুষম বহুতলের তল সংখ্যা হচ্ছে কি তোমার শীর্ষবিন্দুর সংখ্যা এবং প্রান্তিক সংখ্যা এর মধ্যে সূত্রটা কি আছে, এটা এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, তাই না? তাই তো। অয়লারের বহুতলক সূত্রটি কি ছিল না, এফ প্লাস ভি মাইনাস ই সমান ছিল 2, যেখানে এফটা হচ্ছে কি তোমার এফ বলা আছে তো তল সংখ্যা, এফ ভিটা আছে শীর্ষবিন্দুর সংখ্যা, তাহলে এটাই হবে। তাহলে এটা কোনটাই আছে, অপশন এ তে আছে। এটা মুখস্থ করে নেবে, হ্যাঁ এটা সূত্র আর কি, এটা বোঝানোর কিছু নেই আমার। চলো কোশ্চেন নাম্বার 28, একটি সমান্তরিকের ভূমি 10 সেন্টিমিটার এবং তার অনুরূপ উচ্চতা 6 সেন্টিমিটার হলে সমান্তরিকটির ক্ষেত্রফল কত হবে? ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু হচ্ছে কি তোমার উচ্চতা, তাহলে একটা আছে 10 একটা আছে 6, তাহলে 60 হবে, 60 সেন্টিমিটার স্কোয়ার হবে। চলো কোশ্চেন নাম্বার 29, একটি ত্রিভুজের মধ্যমাত্র মাত্রের ছেদ বিন্দুকে কি বলা হয়? ছেদ বিন্দুকে কি বলা হয়? একটি ত্রিভুজের তিনটি মধ্যমা যে বিন্দুতে ছেদ করে তাকে আমরা ভর কেন্দ্র বলি, তাই না? ভর কেন্দ্র, তাকে আমরা ভর কেন্দ্র বলি, সেন্ট্রয়েড বলি। চলো লাস্ট কোশ্চেন, আজকে এটা করেই আমরা ক্লাস শেষ করব। 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত যাটির দৈর্ঘ্য কত? ওই আগেরটার মতন হবে না, আগে যেরকম করলে তেমনি তো হবে, আগেরটার মতনই তো হবে।
আমি দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু করে ফেলেছে, তাই না? খুব ভালো। দেখো আমরা আমরা কি করছি, দেখো এটা একটা আমি ত্রিভুজ একটা বৃত্ত আঁকলাম। তার হচ্ছে কি তোমার এই যে 13 বেশি তো একটা বৃত্ত, 13 এটা হচ্ছে কি তোমার 13, সাপোজ এটা 13 সেন্টিমিটার। এবারে একটা কি বলেছে না তোমার 5 সেন্টিমিটার দূরে, কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে এরকম একটা করে দাও। তাহলে এটা যে 5 সেন্টিমিটার, কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে মানে এটা 5, তাহলে এটা 13, তাহলে এটা কত পাবে? এটা কত পাবে? এটা কি করে বার করবে? এটা এটা সমকোণ হয়ে গেল। এটা এটা কত পাবে? তাহলে তুমি পাবে, ধরো এটা করে দাও ও, এটা এ, এটা এম, এটা বি করে দাও। ঠিক আছে, তাহলে তুমি বিষয়টা বুঝতে পেরেছো, আগেটার মতনই ছিল। তাহলে এটার কত পাবে? 13 স্কোয়ার মাইনাস হচ্ছে 5 স্কোয়ার, তাহলে এটা কি হবে? √ওভার হবে। তাহলে 13 13 169 মাইনাস 25 সমান হচ্ছে কি √ওভার 144, মানে 12 পেলে এটা 12। তাহলে এটা যদি 12 হয় এটাও 12 হবে। তাহলে এ বি সমান কত হবে? এ বি সমান 12 × 2 সমান 24, বিয়েরটা হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? আগেরটার মতনই আর কি, আগেরটার মতো। ঠিক আছে, চলো এতটাই থাক, পরের দিন আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যাঁ, বুঝতে পেরেছো সবাই? যারা ক্লাসে ছিলে সবাই বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো সবাই ভালো করে? আর মক টেস্ট থাকছে, মক টেস্ট তোমরা মানে ক্লাস টেস্ট আর কি, ক্লাস টেস্ট থাকবে, দেখবে অ্যাপ খুললে পাবে। ঠিক আছে, ওটাতে করবে তোমরা। ঠিক আছে, লেফট